এই সেই পরাণগঞ্জ জঙ্গল, যেটি কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে 1 কিলোমিটার দূরে। এখানেই কিন্তু দুষ্কৃতীরা সেই ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে, তেমনটাই অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই পরাণগঞ্জ জঙ্গলের ভিতরে সেই ছাত্রীকে নির্যাতন করা হয়। এই গোটা ঘটনা কিন্তু যখন নিউ টাউনশিপ থানায় অভিযোগকারিনী তিনি অভিযোগ করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। পুলিশ যেটা জানতে পারে যে এখানে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে, স্থানীয় বেশ কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। কেননা স্থানীয় সূত্রে পুলিশ বিভিন্ন রকমভাবে তথ্য পায়। তার পাশাপাশি মোবাইল টাওয়ারের যে লোকেশন, সেই মোবাইল টাওয়ারের লোকেশন, সিডিআর সমস্ত তথ্য পুলিশের হাতে আসে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং এই যে জঙ্গল, ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো সেই ছবিটা দেখাতে। এই জঙ্গলের ভেতরে কিন্তু পুলিশ প্রবেশ করে এবং তারা সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করে। যেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে তথ্য এসে পৌঁছেছে যে তার সহপাঠী যখন 3 জন দুষ্কৃতী ঘিরে ধরে তখন কিন্তু ভয়ে সে পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই নির্যাতিতাকে রীতিমতো একা পেয়ে এই দুষ্কৃতীরা তারা কিন্তু গোটা ঘটনাটা ঘটায়। গোটা ঘটনা ঘটানোর পর সেই অভিযোগকারিনীরই ফোন থেকে কিন্তু ফোন করে তার সহপাঠীকে খবর দেওয়া হয়। সে যখন এখানে আসে তখন দেখতে পায় যে সে অসুস্থ অবস্থায় এখানে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে, সেই কলেজের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। তার শারীরিক এবং মানসিক অবস্থা যথেষ্ট খারাপ, কেননা গতকালই ডেপুটি ম্যাজিস্ট্রেট স্পষ্ট করে বলেছেন তার শারীরিক মানসিক অবস্থা যথেষ্ট খারাপ রয়েছে। শুধু তাই নয়, দুর্গাপুরের মতো জায়গায় এই যে ঘটনা ঘটল, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটা দুর্ভাগ্যজনক। এই যে জঙ্গল, আরও একবার বলবো, নির্জন এই এলাকা, আশেপাশে গ্রাম রয়েছে। এই অভিযুক্তরা কিন্তু গ্রামেরই বাসিন্দা, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় আর কার কার যোগাযোগ রয়েছে, ঘটনার সঙ্গে কার কার ইনভলভমেন্ট রয়েছে, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই আজ সকাল থেকে এসিপি দুর্গাপুর এবং তার পাশাপাশি নিউ টাউনশিপ থানার পুলিশ সহ দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু গোটা জায়গায় কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তার পাশাপাশি আর কাদের ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি সেই সহপাঠী যার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নির্যাতিতার বাবাও প্রশ্ন তুলেছেন, তার ভূমিকাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর।